কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন খানো সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলটে হিন্দু বানাইলাম, এক দলটে জমিন খ্রিস্টান বানাইলাম, এক দলটে বৌদ্ধ বানাইলাম, আর এক দলটে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলটে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিনে সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে, এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিনে আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান হল জমিনে আগমন করবা, এরা জমিনে অবৈধ সন্তান জারদ সন্তান হিসাবে পরিচিত হইব। নাউযুবিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহের পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায়। সুবহানাল্লাহ। এর লাগি বিয়ার বাদে যারাই এরা বৈধ সন্তান তা হয়, আর বিয়ার আগে যে তা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তার অবৈধ সন্তান হয়। আর অবৈধ সন্তান যেথা তা হইন, এটা দিনও বলা হয় না, ইসলামও বলা হয় না, কোরআনও বলা হয় না, ওয়াজও বলা হয় না, আলিমও বলা হয় না। মাত বুঝা যাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছ থেকে খাসা খোলা খাটিনা নিচড়ি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করিয়া না সুই দিয়া খাসমুলকা হারাই নানি, খাসমুলকা হইনি কিতার লাগি জলদি ফাঁকি তো, আর খাটল দেখু ফাঁকি না, রড গরম করে হারাইয়া ফাঁকাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো। তো বলা ও জারদ সন্তান যেথা ইসলাম বালা ভাই না, দিন বালা ভাই না, কোরআন বালা ভাই না, হদিস বালা ভাই না, মেজা বকল বালা ভাই না, ওই তারা মনে করি খাইসমুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা তুমি কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বালা ভাই, চুরি বালা ভাই, ডাকাতি বালা ভাই, মদ খাওয়া বালা ভাই, লেংটাও ইয়া নাচা বালা ভাই ও ঠায়। আর কিছু বালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনের জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান ডাইনোর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনোর খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত। বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে ধরুন আগমন হইলে ভাই শয়তানি গুর ব্রেন নষ্ট করিলাইব করিয়া শয়তানি ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে ধরুন নষ্ট করিলাইব করিয়া আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন ডাইনোর খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া হইব, শয়তানি গুর ব্রেনের কোনো ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম নয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম নয়, রাস্তাঘাটেও যদি জন্ম নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সন্তানের ডাইনুর খানের মধ্যে আযান বাম খানের মধ্যে ইকামত হইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নাত সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না মায়ের তো আযান দিবার কথা নাই দ্বিতীয় বেটা মানুষে বাপে জানো না কেন ইকান বাদর মাত এখান তো যদি জানেন না যে আপনি দে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে আপনারা দেওয়াইনি আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হলাসন এরা আদান দিতে দিন না কইবা এটা তোমার তার এটা হুন্নাইতে হলাও ও স্যার হুন্না নাই এটা আমরা হেতুকু 1450 বছর আগে দেলা আসলো এখন ওলা নানি ভাই আদান হুন্না হয়েছে দেখি নদী মাথো না রে ভাই আদান হুন্না হইবনি এটা কিটা গান নেই এটা তেরে মেরে গান নেই ব্রেয়ার যুগের বেটাইতে হুজুর হল বুঝবইতা শুনেন না এগো আযান আল্লাহর আযান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায়ে কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাবশী আযান শুরু হসলা আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনতা হবে ততদিন আল্লাহর আযান তা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাই কালার নাই যে আযান বন্ধ করে লইতে হয়। হ্যাঁ শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম হরুতা জন্ম লওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো ইকামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি বালা আলিম হল ফাইন তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও খাজুর মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই খাজুরের লালা যখন তুমি পাইবা রসগুলা যখন তুমি পাইবা ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটকে তুমি পিটাইয়া দিলাও কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি পিটাইয়া দিবা সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান পিটাইয়া দেওয়ার কারণে এগুলোর স্মরণ শক্তি জমিনের মধ্যে ভালো হইব এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব সুবহানাল্লাহ। লাগে মেসা কখন পাইবা দৌড় মারবা খাজুরে গুড়িয়া সিবাইয়া আনিয়া যা রস পাইবা অসুন দি পানি দি বিদাইবার আগে অন্যান্য জিনিস দি টুট বিদাইবার আগে আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়ে আপনি টুট বিদাইয়া দিবা সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে আমরা একটা হরুতা কমিন্দি করইন না নি কমিন্দি বুঝইনি না বুঝইন না এখান তো বুঝার কথা বা কারণ বেটিরেও তোলা গালি দেন মারেও গালি দেন বাবরেও দিলাই আত্মা আত্মা ও যে সময় হলুতা কমিন্দি খরচ মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুলো জন্মর বাদে খাজুর দিছ না তেতই দিলাইছ খেলে কই ওগুর ব্যবহারে ওগুর মুখর যে ভাষা যেগুলো ও ভাষা বোঝা যায় যে খাজুর কিতা খাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবা বাবা যখন হইবা মা যখন হইবা তোমার এলাকার মধ্যে আলিম হল পাইবা দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখন নাম তুমি সুন্দর করিয়া নাও কোরআন হাদিস ভিত্তিক এখন নাম তুমি জমিন রাখো শরীয়ত সম্মত এখন নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও আল্লাহর কোন আলিমর নামে আল্লাহর কোন অলির নামে কোন সাহাবীর নামে যদি রাখো আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলর দ্বারা যাইতা নিজে পণ্ডিত বনতা না নিজে বড় শিক্ষিত বনতা না আমরা কিছু পাইয়া না বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন বাট এই নাম এগুলোর অর্থ দেখা যায় খারাপ
এলাকি আপনার নাম রাখতে আলী মহর দাঁড়ো যাইতা নবী যে ফরমান কিয়ামতের ময়দান কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ও সবাই এখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই আল্লাহ লাস্টে হই বলে জিব্রাইল যাও ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম তার ডায়েরি খানতে একটাবার খুলিয়া দেখো ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আছে নি রহমতের ফরিস্তা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোনো আমল পাইতা নাই রে ভাই এক কোনা ভাই দেখবা তুমি তোমার আওলাদের নাম কোনো আলিমুর নামে রাখলাই কোনো আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই আল্লাহর সিফতি নাম দিয়া তুমি রাখলাই আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরু তার নাম রাখতা বালা কুরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি যখন সন্তানের মালিক হইবাই সন্তানের মা হইবাই সন্তানের বাবা হইবাই সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা গোয়া দেয় খরচ গোয়া যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবা এতে শরীয়তে কোনো বাধা দিত না সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় জমিন 1 বছর 2 বছর 2.5 বছর হইব তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায় মা চাইবা জমিন মা ডাকাইতায় দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায় দাদি চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায় বিশ্ব নবী বলেন বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবাই আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। বিশ্ব নবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব মা থোড়া জমিনের মধ্যে ক্লিয়ার হইব এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও যাতে দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে কোরআনের শিক্ষা জমিনে শিক্ষিত হইতে পারে হাদিসের শিক্ষা জমিন খানো শিক্ষিত হইতে পারে কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম যে সন্তানের মাত ক্লিয়ার হইব আওয়াজ খান্তা ক্লিয়ার হইব এই সবাই এখানে তুমি সর্বপ্রথম তারে সবাই মক্তবের মধ্যে দিলাও ওগো জমিনে যখন দিনী শিক্ষা হলো আপনার আওলাদ ওগো জমিন হইব রে ভাই আপনি মা বুড়া হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে এই সন্তানের তোমার গাড়ি দেওয়া তো দূরের কথা জীবনে কোনোদিন আঙ্গুল দুনিয়া তাকাইতো নাই সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া আপনার হরতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছর ছেলে লইয়া মসজিদে যাকুয়া মা আপনার 7 বছর মেয়ে লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া 8 9 10 বছর পর্যন্ত আপনার হরতায় যদি নামাজ পড়ে না মসজিদে গিয়া যদি খেলাধুলা করে আপনার জামাতে নামাজ পড়েন আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন বিশ্ব নবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না এরা মায়া মহব্বত করে মসজিদের ভিতরে বসাও আর এদেরকে ফারের চকলেট দিয়ে ঠান্ডা করিয়া তোমরা বসাও মায়ে মুসল্লার মধ্যে দাঁড় করাও আপনি মায়ের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই বাবায় নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই আপনার হরতা আপনার মুসল্লার দাঁড় খাড়া হওয়ার কারণে সামান্য ঠোঁটো গুন্ডারাচনা করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না কুদাম না দমক না আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নমাজি বানাইতে কয় বছর
10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায় অন্যান্য হ্যাঁ কিদার লাগে আইসে একটু মসজিদ দমক দিলেন কিন্তু শরীয়তে না হলে হরুতারে কুদাম না দমক না। নাম্বার 7 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতার যখন 10 বছর গভীর খান হই করে ভাই এই সময় যদি তোমার ফুয়া নামাজ পড়ে না তোমার ফুরিয়া যদি নামাজ পড়ে না তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও ফিটের মধ্যে বেত্রাঘাত লাগাও আপনার হরুতারে জন্য নামাজি বানাও সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটমালা নাই এখন নামাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কোয়া বারিক সিংলা লিয়া থাকর না আমরা তো হান ফট্টি বেরিয়া থাবর মারি দেই গাল ফট্টি বেরিয়া থাবর মারি দেই কিন্তু মানুষের গালও থাবর মারা যাই না। আমি গাল ইকান আল্লাহ বানাইছে বন্ধায় না আল্লাহর মখলুকে বানাইছেন না আল্লাহ মানব জাতির গোটা পটি ফরিস্তা দ্বারা বানাইছেন আর মুখ যেখান ফেস কাটিং এর লাগে ওখানে মায়া বেশ ওখানে ফোকাস বেশ থাকে বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারিতে চৌকে তাই দেখলেও তোমার ঠান মারিতে চৌকে খেলে আল্লাহ মুখই খান তার কুদরতর ডাইনার দিয়া বানাইছে এর লাগে মুখও মায়া বেশ থাকে খালা হইলেও মায়া লাগে লেংরা হইলেও মায়া লাগে আঠুর হইলেও মায়া লাগে লাগে না নি ভাই পাথর না হ্যাঁ মনে মনে মানুষ হায় রে হায় অত সুন্দর ফুয়া গুয়া কিন্তু ভাও এখান নাই হায় রে হায় অত সুন্দর ঘুরি গো কিন্তু দোকান ক্লিয়ার নাই ওলাওয়াই না মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না গালো আমরা বেঠিন তো তাসটা সে থাবড়াই খালি গেল গেল থাবড়ানি নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। নাম্বার 8 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি জমিনুল নিসাবের মালিক হয়ে যান আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায় আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা আর আপনি যদি দৌল দৌলতের মালিক জমিন খান হয়ে যান বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানিও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাপর দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল রে ভাই আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায় এই ফিতরাই কিন্তু আদায় করিয়া দেওয়া সুবহানাল্লাহ। সময় কম সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম বিষয়ভিত্তিক বললে সময় লম্বা লাগে বাটি হয় না বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে আমরা তো বাদে এক করে লাইভ দেখে হবে দেখো মোল্লার অবস্থা দেখো অনেকগুলো তো আসে হে কিতাব মারতে খালি ওদের কেচ করতা আর বাদের জন্য ভিডিও হেডলাইট করতা হাইলাইট করতা এলাকে সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্ব গুণ আপনার আদায় করবা তো ইনশাআল্লাহ আরও আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না যেহেতু আয়াত আপগুলি রয়েছে এলাকি মা বাপে গুলমুল মাত হইল আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না দূরে হোক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর ইয়ে আছে বাপ মসজিদ গেলে ফুয়া যায় না বাপে ডরাইয়া কই না এই উঠোস না ওলা নানি ভাই হ্যাঁ ফুলা আপর হইছে দি ভাই হ্যাঁ আও ফুলাওয়ার হইছে আও ঠিক আছে আই খানি তো সারা রাখেন তো বহুত সুবিধা নাই দা খাইয়া দেখতে পারো বলে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ যে আমরা হরুতারে কিলা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম যে আপনারা এখন বেজার হইবা না এই তো বানা যতটা পাইলেন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া শিক্ষা লইয়া না শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর কথা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছে দেখার হয়ে যায় বাইচান্স যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায় টেট শিক্ষক হয়ে যায় তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেঠাও হইতে পারতেন হাসান আলী ভাই কারণ জানেননি হো করে দিয়া তিনি শিক্ষা হোক ধরি। নাম্বার 2 যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায় দিনী শিক্ষা থাকে না কোরআনে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো। কিন্তু আমরা ঋতুমানার তো জেনারেল শিক্ষিত ভাড়া আলহামদুলিল্লাহ তার ভদ্র ব্যবহার হওয়া যায়
সারা খারাপ নাই, জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এর লাগে হরুতারে মানুষ মানে তুলে ফেলার দিন শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ফজল জানিয়ান নাই ন, ই মহল্লা থামসায়া কত কথাও জানিয়ান না, কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম চাইয়া, একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিন শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদ হরুতা যদি তাহলে এর সাথে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা এই ফড় ও শেষ। এবার আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফোড়ানি শুরু কথা ফোড়া হইয়া দিবার সময় তা ফোন টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে, আইলো 6:30টায়, যাইতো 7টায় কে পড়িছেন বাতইল না। তো এই হরুতা বড়বার বাদে এগুলা তোর পিঠা খাইতে না, দেখতে ধোয়া হইতে না। এর লাগি তো বহুত মা বাবার থুবরা বিগড়াইল আছে হরুতার পিঠা হইলে। এর লাগি হরুতারে দিদি শিক্ষায় শিক্ষিত বানা খোয়া সংক্ষেপ হওয়ার জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভয় আমার খাবায় না। এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিতে ধরে করে হোক আল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুর লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লগে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লগে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জন্য ইজ্জতি বানায়, এই সন্তানকে জন্য শুকর জিন্দেগি দিয়া দিলায়, এই সন্তানকে জন্য ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া 2বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল 2টা হজর সব দিবা। বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া দে সন্তানের উপরে থাকে, এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما। আল্লাহ তাআলা বলেন সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা, তুমি যখন তোমরা বালিগ হইবা, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়া তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার বাদে যদি একদম জমিন জীবিত হইলাও অথবা 2 জন যদি জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিন খসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতেন তোমারও যেমন জমিন গুছা পেশ আসলো টেঙ্গামি আর দুষ্টামি তুমি জমিন করতায়, এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না, এত হাজারো টেঙ্গামি
দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার তুলুন না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা চিপসের মশা বিভিন্ন মশাগুলা আনিয়া তোমার বুকুর মধ্যে ঘুম লাগাইতা ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বিদ্যবার বাদে তোমার বাবা বিদ্যবার বাদে তাহাদের জবান জমিন খানো টেঙ্গে হয়ে দিব গিয়া আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব ও গুছা বাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা হইলাই হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন বাবা যদি বেইজ্জত হয় আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বিদ্যবার বাদে বাবা বিদ্যবার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন হাজারো মানুষ জাতির সামনা খানো তুমি আওলাদে শব্দ খান্তা ব্যবহার করিও না তুমি আওলাদে মনে কষ্ট পাইও না তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কটু কথা ব্যবহার করিও না তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না বরং ও ব্যবহার ওখান করো ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তুমি দেলা হরুবেলা থাকতে হাজারো অন্যায় করছো হাজারো দুষ্টামি করছো রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো প্রস্রাব করছো এর বাদে মায় তোমার বিছানাত থেকে ইটা মারি না ফেলাইয়া তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া তোমার পেশাব তোমার পায়খানাত তোমার মা সারা রাত ঘুমাইলা তুমি সন্তানরে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছইন দেওয়াই আমি আল্লাহ কইয়ার ওলা তোমার মা বিদ্যবার বাদে তোমার বাবা বিদ্যবার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জড়িত করিলাই তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না বরং ওলা শব্দ খান্তা তুমি ব্যবহার করো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা তোমার মা যখন তোমার মায়া খসলা তোমার বাবা যখন তোমার মায়া খসলা তোমার বাবা তোমার হাতারও গালি দিয়া করতে কি বার করিয়া দিছ ওগর তোমার মার দিন নরম থাকার কারণে ফাঁক ঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও তোমার বাবার কথা তুমি শুনিও না আমি মা আমি আল্লাহ তোমারে কইয়ার ওলাও আইদ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা কইলাই বাবা যদি কটু কথা কান্তা কইলাই এর বাদে তুমি তোমার মাল লগে চকুরাং গাইয়া কথা কইও না বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ আরে ভাই আমার মা তো এমন ছিল আমার বাবা তো এমন ছিল রাত্রিবেলা না খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো আমার বউ আমার ডাকিত না আমার ভাই একবার ডাকিয়া 2বার ডাকিয়া হরিয়া যাইত ওগর আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতারে দাদু মুনি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা কি 100 মাংস খান্তা জমিন খানো কমি যাইব ও মা এত মায়া করিয়া মহব্বত করিয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মা আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটা কি লালন পালন করছেন আমি আল্লাহ তোমার কইয়ার ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার দরুন আলো খান্তা দেখাইলা 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা তোমার বাবা বিদেশের জমিনে গিয়া মাথার গম্ফত ফলাইয়া তোমার বাবা তোমার মাথার গম্ফত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা ঈদের দিন আইলে তোমার বাবা ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায় আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফিলদাইয়া দিয়া হইল স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বেসাইয়া দেখো সুন্দর লাগে নি অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলা মা বাবার অন্তর খান খুশ হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান দিয়ে আওলাদ হল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার
তো কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খান তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খাতা জমিন খান আদায় করো কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা বলিয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম বিশ্বনবী বলেন যখন বিছানাত পায়খানা করছলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সওয়া করছই না কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সওয়া করছই না রাতে 2:30টার সময় ডায়রিয়া করছো দুনিয়ার সারা মানুষ ঘুমো তোমার বাবাও ঘুমো ভাইও ঘুমো বোনও ঘুমো কিন্তু হরিণটার টুকরা মা তোমারে খুলে লইয়া একবার ঘরের বাইরে যায় একবার ঘরের ভিতরে আয় একবার তোমার বড় ভাইরে ডাক দেন একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার চলে আই যাও আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই আমার সন্তান হয়তো জমিনও বাঁচত নাই আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই সন্তানের সামান্য তাপ উঠার লগে লগে মায় নাকল ফুল দিয়া খতম ফোড়ায় সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাজা দিয়া দোয়াই করায় সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও সুবহানাল্লাহ ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও সুবহানাল্লাহ আর যদি তোমাদের মা বাবা জমিন না পাও তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো সাদাকা তখন করাইয়া কুরআন খতম করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও অথবা তুমি কবরস্থান দরকার গিয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন নামাজ পড়বায় আসরের নামাজ পড়বায় মাগরিবের নামাজ পড়বায় যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেন আমার মায়া করিয়া আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা ইলাও তো হতো মজমুআর মধ্যে বইলাম আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা আমার বাবা চাইলা 2 ঘন্টা বইতা কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধর্মারি বাড়ির মধ্যে লইয়া আইছেন আমার কোনো ধমক দিছেন না গুদাম দিছেন না ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার বাবার রহমতের কুলো জায়গা দিও সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায় এই মা বাবা যদি জাহান্নামতা হয় আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থেকে বার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ ও মা বাবা জিকির করুন আল্লাহ এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই আইজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে গোসল দেওয়া আপনি হঠাৎ হইয়া আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই আল্লাহ লগে লগে জবাব দিন যে না ফরমান হল তোমরা নেককার আওলাদ হল জান্নাত হইয়া আইছলাই ওগুলো মুখ জায়গাত নসিহতর মাহফিল গিয়া অমুক জায়গাত মসজিদ গিয়া অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হই তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ আর যদি কোন আওলাদে জমিনে গুনাহ করে কোন আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে রে ভাই বিশ্ব নবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন আওলাদের গুনাহর কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলাই ও মা বাবা করে দেখা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলাই ও আল্লাহ তোর নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে এটা জমিনে নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিনে অনেক
বিসি হল জমিনে খতরা এর লাগি তোমরা রে জান্নাত থেকে ভালো করিয়া জাহান্নামের ভিতরে দিলাম নাউযুবিল্লাহ ও মাওলা কবর থেকে বদুয়া দে আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার বাদে যখন আমার বেইজ্জতর দিন থেকে দিল আমি মা বাবা কবর থেকে দোয়া করি আর আমার আওলাদে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের দিন থেকে দিও নাউযুবিল্লাহ কি মা বাবার লাই দোয়া করো কোয়া তারা নাই সদকা কইরা দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসল এরা বেশরি খিদমত করে কোয়া সদকা কইরা দিয়ে হায়াত বাড়ো কোয়া নবীজি ফরমায় মা হইয়া জন্নতর ঘর বাবা হইয়া জন্নতর দরওয়াজা এরা মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজের সওয়াব পাইবা 6 লাখ 7 লাখ কুরসিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে হজ পুরা হইতেও পারে না হইতেও পারে কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজের সওয়াব পাইব সুবহানাল্লাহ নূর করে সুবহানাল্লাহ লাগে আমরা সারায় আমরা মা বাবার খিদমত করতাম তো ইনশাআল্লাহ যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লইতাম সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিচর আসমান হইয়া বোয়া ও আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসলনি কোনো ভাই 1000 টাকা তাহাজ্জুদের সময় হলো আল্লাহর ঘর খানো দিতা দেখি ও আদা হল কসাইলা কোনো ব্যক্তি আসলনি লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব আকির আহমদ ভাই 1000 টাকা জনাব আকির আহমদ ভাই وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم ও ভাই নগদ 500 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা দিলাও না টেবুল লাস্ট দোয়া খান কইলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উঠো না একজন ভাই উঠো আর সারা ভগত আতরাও সুনাউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সদকায়ে কবুল করুক সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله لا إله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ারা দুইজনে 200 টাকা দিছেন আল্লাহ সদকায়ে কবুল করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ফুলাওয়া খাইলি বাইরে তোরা দূরে করে আবার জিকির হাত দিলাম ও বস্তাও থোয়া দেখিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেটি মানুষের কোনো 200 টাকা বেটি মানুষের 200 টাকা হাদিস আল্লাহ ইসা করে কবর হয় কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আর জোরে ভাই ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى يا محبة ربنا فرميا আল্লাহ জিকির আজকার করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া আপনার বান্দা হল কাছ থেকে সাদাকাত হল কালেকশন করিয়া আল্লাহ মানে সময় খানো তোমার রাত দরবার বাসে ভিখারি বেশি হাত মান ফাতিছে ইয়া আল্লাহ
যে সবাই এখানে দুনিয়ার সমস্ত কোট কাছারি হল বন্ধরে দয়াল ও সবাই এখানে তুমি খালিক ও মালিক নিচের আসমান আয়া ডাকরায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ও সবাই এখানে জমাত লই আমি গুনাহগারে আত্মন ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যতদাত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াতে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমাদের গুনাহের কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ দুস্তার দুশমনা তো ফালাইয়া বেঈদতন করিও না ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে আসমানি আর জমিনি কত বাদ দিয়ে আপনি আমাদের ধ্বংস করিও না ইয়া আল্লাহ এই মাওলানা কারীম আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়ে দে আল্লাহ আল্লাহ আমাদের কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আমরা মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জুমাতুনে কাছে খের মান আই খের বাবা নাই আল্লাহ আন্দার কবর ঠান্ডা কবরের ভিতরে থইয়া আইলাম রে দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতা আল্লাহ মায়ের রাত্রিবেলা বিছানাত ঘুম লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার ছোট সন্তানের কি ঠান্ডা লাগে আল্লাহ ও মায়ের বাবারে ঠান্ডার ভিতরে কবরের হাওলা করিয়া থইয়া দিতা আল্লাহ রে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই আল্লাহ রে কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আমরা মায়ের বাবার জন্য যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন আমরা আওলাদ হল সব জমাতে তোমার কাছে কোন আছে আর আমরা মুর্দা মায়ের বাবার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দাও জিন্দা মায়ের বাবার হালত রহমার করম ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার ভাই ইনতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করিয়া জলসা খানতে আয়োজন করছেন আল্লাহ দে দে লাইনে মেহনত আর সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দানে জলসা খানতা আমরা ভুলতে হল কি নাজাতুল উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দেশি বা করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছে আল্লাহ ইটা বেমারি হলে মাটি আপনি শিফা করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা উলামায়ে কিরাম হল বেমার আছেন দয়াল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হল বেমার আজার দেশি বা করিয়া দাও আয় মাওলানা কারীম আমি গুনাহগার বেমার আল্লাহ জমাত লিয়া তাহাজ্জুদের সময় এখন তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার গুনাহগার বেমার দেশি বা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন দয়াল ইধারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইধারে হালাল বিদরা মালামাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দে আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জন্য 24টা ঘন্টা ডিউটি করেন আল্লাহ ইতারে আপনার কুদরত রাখুন আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ালত করিও না হে মাওলানা কারীম
तमाम जहान मुसलमान जाति जान वालों हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ उलमा किराम अपने जान वालों हिफाजत फरमाओ या रहमान राहिमीन अल्लाह बड़ा तोर ज़मीन दे अपने शांति ज़मीन बनाओ आशामल ज़मीन दे शांति ज़मीन बनाओ अल्लाह जाति को तो भेदाभेद दूर करिया प्रत्येकटा जातिर अंतर থেকে হিংসা বিদ্বেষ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরে মায়া মহব্বত পয়দা করিয়া দাও দেশের সমস্ত ঐক্য করে জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখতে চলার তৌফিক দাও ইয়া রাহমান রাহিম আল্লাহ নবীজির উসিলা আমরা দুআরে কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা ও আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনাউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মাসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার